গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 8 মে শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো দিশপুরে 5 বছরের ঠিকানা খুঁজছেন নতুনরা, আবাস ছাড়ছেন প্রাক্তনরা। একদিকে নতুন প্রত্যাশা, জনগণের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে দিশপুরে এসে ভিড় করছেন নবনির্বাচিত বিধায়করা। অন্যদিকে ভগ্নমন নিয়ে বিধায়ক আবাস খালি করা হচ্ছে। পরাজিতরা আর সরকারি আবাসে থাকতে পারবেন না, তাই নতুনদের জায়গা দিতে ঘর ছেড়ে যাচ্ছেন প্রাক্তনরা। প্রায় 15 বছর একটানা বিধায়ক আবাসে থাকার পর সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়াকে বৃহস্পতিবার দেখা গেছে গড় থেকে মালপত্র সরিয়ে নিতে। দেশের গণতান্ত্রিক পরম্পরা হচ্ছে এটাই। 126 জন বিধায়কের জন্য আবাস রয়েছে দিশপুরে, মন্ত্রীদের জন্য রয়েছে পৃথক বিলাসবহুল আবাস। তাই যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারেননি তাদের বিধায়ক আবাস ছেড়ে যেতে হয়। সেই সব আবাসে এসে উঠেন নতুন বিধায়করা। অবশ্য এর আগে বিধানসভা সচিবালয়ের পক্ষ থেকে ঘর জাড়ামোছা করে নতুন রঙের প্রলেপ লাগিয়ে নতুন আসবাবপত্র বসিয়ে সাজিয়ে তোলা হয় আবাস। ফলাফল ঘোষণার পর বুধবার থেকে শুরু হয়েছে নবনির্বাচিত বিধায়কদের দিশপুরে আসার পর্ব। বিধানসভা সচিবালয়ে এসে সচিবের হাতে জয়ের প্রমাণপত্র তুলে দিচ্ছেন নতুনরা। সেই সঙ্গে বিধানসভা সচিবালয়ে জমা পড়ছে আবাসের জন্য আবেদন। কে কার ছেড়ে যাওয়া আবাস নেবেন তার এক অঘোষিত প্রতিযোগিতাও যেন চলছে। সকলেই ভালো আবাস পেতে চান আগামী 5 বছরের জন্য, তাই যে যেভাবে পারছেন দিশপুরে নিজের 5 বছরের ঠিকানা খুঁজে নিচ্ছেন। অবশ্য বিধায়করা চাইলেই হবে না, বিধানসভা সচিবালয় থেকে বরাদ্দ করা হয় বিধায়কদের আবাস। তাই সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয় আবাসের জন্য। বিজেপি বিধায়কদের অবশ্য আবাসের সমস্যা তেমন নেই, কারণ বিজেপির বিধায়কদের প্রায় সকলেই জয়ী হয়েছেন। জনগণের ভোটে বিধানসভায় ফিরে এসেছেন সব মন্ত্রীও, ফলে পুরনো আবাসেই আগামী 5 বছর থাকতে পারবেন তারা। তবে মন্ত্রিসভা থেকে কেউ বাদ পড়লে মন্ত্রীদের জন্য বরাদ্দ আবাস ছাড়তে হবে, তাকে বিধায়ক আবাসে এসে উঠতে হবে। কিন্তু নতুন করে যারা জয়ী হয়েছেন তারাই আবাসের খোঁজ করছেন। বিরোধীদের যেসব বিধায়ক পরাজিত হয়েছেন সেই আবাসগুলিতেই ঠাঁই হবে নতুনদের। কংগ্রেস এআইইউডিএফ এর বেশ কয়েকজন বিধায়ক এবার পরাজিত হয়েছেন। তাছাড়া বিজেপির টিকিট পাননি কয়েকজন বিধায়ক, ফলে আগামী কিছুদিনের মধ্যেই বিধায়ক আবাস খালি করতে হবে তাদের। সেই সব আবাসেই নতুন ঠিকানা হবে নবনির্বাচিত বিধায়কদের। অপরদিকে আসামে কংগ্রেস এখন মুসলিম লীগ ধরনের দলে পরিণত হয়েছে। বৃহস্পতিবার এভাবেই কটাক্ষ করেছেন এআইইউডিএফ সুপ্রিমো তথা নবনির্বাচিত বিধায়ক বদরুদ্দিন আজমল। এদিন গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরাকে নিশানা করে এই মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, বুধবার পবন খেরা বিজেপির বিরুদ্ধে ভোটকে সাম্প্রদায়িক রং দেওয়ার অভিযোগ তুলেন। তিনি দাবি করেন সারা দেশে বিজেপির 464 জন বিধায়কের মধ্যে প্রায় 12% মুসলিম বিধায়ক রয়েছেন, যা দেশের জনসংখ্যার অনুপাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে আসামে কংগ্রেসের জয়ী 19 জন প্রার্থীর মধ্যে 18 জনই মুসলিম সম্প্রদায়ের এবং মাত্র একজন হিন্দু বিধায়ক নির্বাচিত হয়েছেন। আজমল অভিযোগ করে বলেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ী অধিকাংশ বিধায়কই সংখ্যালঘু সম্প্রদায়ের। অথচ বিজেপির এই অভিযোগকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস। তিনি বলেন, আপনারা দুই সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারলেন না কেন? অসমিয়া অধ্যুষিত অঞ্চল থেকে কয়েকটি আসন জিততে পারলেন না কেন? এতে স্পষ্ট কংগ্রেসের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং দলটি এখন মুসলিম লীগ ধরনের দলে পরিণত হয়েছে। পবন খেরাকে ইতিহাস পড়ার পরামর্শ দিয়ে আজমল বলেন, যদি ইতিহাস না জেনে থাকেন আমি লিখে পাঠাতে পারি। স্বাধীনতা আন্দোলনে কারা অবদান রেখেছিল এবং কারা কংগ্রেস গড়ে তুলেছিল। তিনি আরও বলেন, কংগ্রেস একসময় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টায় গড়ে ওঠা একটি ধর্মনিরপেক্ষ দল ছিল। এক সময় জমিয়ত উলামার বৈঠকের পাশাপাশি কংগ্রেসের বৈঠকও অনুষ্ঠিত হতো। জমিয়তের গৃহীত প্রস্তাব কংগ্রেসও গ্রহণ করত। এখন আর সেই পরিস্থিতি নেই। আজমল বলেন, এ ধরনের মন্তব্য করার অধিকার পবন খেরার নেই। তাদের আত্মসমালোচনা করা উচিত, প্রবীণ নেতাদের সঙ্গে আলোচনা করা উচিত এবং ইতিহাস জানা উচিত। বয়স কম হওয়ার কারণে হয়তো এখনও অনেক কিছু জানেন না। অপরদিকে খানাপাড়া সিজুবাড়িতে পুলিশের অভিযান, ডাকাত চক্রের 10 জন গ্রেফতার। মহানগরে সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বশিষ্ঠ পুলিশ। বৃহস্পতিবার খানাপাড়া ও সিজুবাড়িতে সমন্বিত অভিযান চালিয়ে
ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একটি এয়ারগান, টেলিকম টাওয়ারে ব্যবহৃত আর ইউনিট, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং 4টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে রয়েছে বিপুল আলী ওরফে বড়, রমজান আলী, পিরু আলী ওরফে গাজী আলী, নাসির আলী, আসাদুর রহমান, শহীদুর আলী, আব্দুল বস্তি ওরফে ডাঙ্গর, মুক্তা হোসেন ওরফে সরু এবং মোহাম্মদ আলী সাহিল। অভিযানের সময় আরও এক অভিযুক্তকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ, তবে তার পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বশিষ্ঠ পুলিশের এক আধিকারিক জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রথমে খানাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে কয়েকজনকে আটক করার পর তদন্তকারীরা সিজুবাড়ির একটি লজে হানা দেন। ওই লজ থেকেই চক্রের আরও সদস্যদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ধৃতরা প্রত্যেকেই পেশাদারী অপরাধী। তাদের বিরুদ্ধে ডাকাতি, চুরি, টাওয়ারের সরঞ্জাম চুরি এবং গুদাম লুটের মতো একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযান চলাকালীন পুলিশ একটি এয়ারগান, টেলিকম টাওয়ারে ব্যবহৃত আর ইউনিট, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং 4টি গাড়ি বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত সামগ্রীগুলি কীভাবে সংগ্রহ করা হয়েছিল এবং কোন কোন অপরাধে এগুলি ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, চক্রটি শুধু মহানগরেই নয়, রাজ্যের বিভিন্ন অংশে সক্রিয় ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চক্রের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকতো না। সুযোগ পেলেই তারা লুট, চুরি বা ডাকাতি চালাতো। কখনো টেলিকম টাওয়ারের যন্ত্রাংশ চুরি, কখনো গুদাম থেকে মালপত্র লুট, আবার কখনো মহানগরের বিভিন্ন এলাকায় ডাকাতির শোক। এভাবেই দীর্ঘদিন ধরে চক্রটি সক্রিয় ছিল বলে তদন্তে উঠে এসেছে। বশিষ্ঠ পুলিশের এক আধিকারিক বলেন, ধৃতরা সুযোগ বুঝে অপরাধ করত। নির্দিষ্ট কোনো এলাকা বা লক্ষ্য না থাকলেও রাজ্যের বিভিন্ন স্থানে তাদের সক্রিয়তা ছিল। এরা হার্ডকোর অপরাধী। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের অপরাধ চক্রের বিস্তার, সহযোগী এবং সম্ভাব্য যোগাযোগের সূত্র খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে স্কুলের সময় সোনাই রোডে অসহনীয় যানজট, প্রশাসনিক নির্লিপ্ততায় বাড়ছে জনক্ষোভ। শহর শিলচরের জনজীবনে যানজট এখন এক দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে সোনাই রোডে ট্রাফিক জ্যাম এই শহরের দীর্ঘদিনের এক অমীমাংসিত সমস্যা। সাম্প্রতিক সময়ে সোনাই রোডস্থিত হলিক্রস স্কুলের সামনে স্কুল শুরু ও ছুটির সময় যানজটের যে ভয়াবহ চিত্র ফুটে উঠছে তা নিত্যনৈমিত্তিক বিড়ম্বনায় পরিণত হয়েছে। এই চরম বিশৃঙ্খলার ফলে একদিকে যেমন ছাত্রছাত্রী ও অভিভাবকরা নাজেহাল হচ্ছেন, অন্যদিকে অফিস যাত্রী ও সাধারণ পথচারীদেরও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। অথচ এই দীর্ঘস্থায়ী গণদুর্ভোগ নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ জানা বাড়ছে জনমানসে। এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হলিক্রস স্কুলে প্রায় 2 সহস্রাধিক পড়ুয়া থাকলেও বিদ্যালয়টির নিজস্ব কোনো পার্কিং জোন নেই। ফলে স্কুল চলাকালীন বিপুল সংখ্যক যানবাহন রাস্তার উপরেই ভিড় জমায়। অভিযোগ উঠেছে যে গত বছরই সড়ক নির্মাণ হওয়া সত্ত্বেও বছর ঘুরতে না ঘুরতেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের কারণে যানবাহনের গতি স্লথ হয়ে পড়ছে। তার উপর গুদের পর বিষ উড়ার মতো কাজ করছে ট্রাক পার্কিং। অভিযোগ অনুযায়ী স্কুল শুরুর ব্যস্ত সময়ে রাস্তার উপর যত্রতত্র মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকে, যা যানজটের মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দেয়। ভুক্তভোগী নাগরিকদের দাবি, অন্তত স্কুল চলাকালীন সময়ে ট্রাক পার্কিংয়ের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হোক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের তীর মূলত ট্রাফিক বিভাগের দিকে। তাদের মতে, নিয়ম অনুযায়ী সকাল 8টা থেকে ট্রাফিক আইন বলবৎ হলেও রাঙ্গিরখাড়ি বা নেতাজি পয়েন্টের মতো এলাকায় পুলিশ সক্রিয় থাকলেও স্কুল সংলগ্ন এলাকায় নজরদারি রাখার কেউ থাকে না। পরিস্থিতি দীর্ঘদিন ধরে একই তিমিরে রয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কোনো সমাধান সূত্র খোঁজা হয়নি। এক অভিভাবক আক্ষেপ করে বলেন, স্কুল সংলগ্ন এলাকায় যানবাহনের ভিড় হওয়া স্বাভাবিক, কিন্তু দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে পুলিশের বিন্দুমাত্র সদিচ্ছা আজ পর্যন্ত দেখা যায়নি। প্রশাসনের এই উদাসীনতার মাসুল দিতে হচ্ছে খুদে পড়ুয়াদেরকেও। শিলচরের এই গুরুত্বপূর্ণ অংশে ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন অভিভাবকরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।